আসসালামু আলাইকুম। এসিএ মোটরস থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আমি মঞ্জুর কাদের, আপনাদের সাথে আছি, সিনিয়র পিডিআই ইঞ্জিনিয়ার, চট্টগ্রাম। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এসিএ মোটরস বাংলাদেশের কৃষিতে ব্যাপক অবদান রেখে আসছে। সেই সাথে নিত্য নতুন মেশিনের সাথে বাংলাদেশের কৃষকদের পরিচয় করিয়ে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা নতুন আরও একটি মেশিনের সাথে পরিচিত হব। এই মেশিনটি হলো চাপ কাটার। এটি মূলত ফার্ম মেশিনারিজের অন্তর্ভুক্ত। এই মেশিনটি বিভিন্ন ধরনের গবাদি পশুর খাদ্য প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের ঘাস, খড়, বিচুলি স্বল্প সময়ে দক্ষতার সাথে কেটে দিতে সক্ষম। চলুন এবার আমরা একটি ছোট ভিডিওর মাধ্যমে এই মেশিনটির পরিচালনা এবং ব্যবহার দেখে আসি। এতক্ষণ আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এই মেশিনটির ব্যবহার এবং পরিচিত জানলাম। চলুন এবার আমরা এই মেশিনের খুঁটিনাটি বিস্তারিত বিষয় সম্পর্কে জেনে আসি। এতে 2.5 কিলোওয়াটের একটি ইলেকট্রিক্যাল মোটর সংযুক্ত থাকে। এই মেশিনের আসুন আমরা এখন এই মেশিনের গিয়ার পার্টে আসি। এই মেশিনের সাথে একটি গিয়ার লিভার সংযুক্ত থাকে। এর মাধ্যমে আমরা ইচ্ছামতো গবাদি পশুর খাবারকে ছোট এবং বড় করতে পারবো। চলুন এবার আমরা মেশিনের ভিতরের পার্ট দেখে আসি। এই মেশিনের সাথে 5টি ব্লেড সংযুক্ত থাকে। এর মধ্যে 4টি ব্লেড ঘূর্ণায়মান থাকে এবং একটি ব্লেড স্থির অবস্থায় থাকে। সঠিক ব্যবহারে এই ব্লেডগুলো একবার ধার করলে 2 বছরেরও অধিক সময় ব্যবহার করা সম্ভব। এছাড়াও এই মেশিনের সঙ্গে একটি ফিডিং কনভেয়ার সংযুক্ত আছে। এর মাধ্যমে গবাদি পশুর খাবারকে এই মেশিনের মধ্যে ফিড করানো হয়। এখন আমরা চাপ কাটার মেশিনের আরো কিছু ফিচার সম্পর্কে আলোচনা করব। আমাদের চাপ কাটার মেশিনটি উন্নত মানের হওয়ায় এর মাধ্যমে ঘন্টায় 1000 থেকে 1500 কেজি পর্যন্ত গোখাদ্য প্রক্রিয়া করতে পারে। মেশিনটি মাঝারি আকারের, তাই পরিচালনা সহজ। এটি লম্বায় 4 ফিট, পাশে আছে 1 ফিট 8 ইঞ্চি এবং উচ্চতায় 2 ফিট 7 ইঞ্চি। মেশিনের সাথে 4টি উন্নত মানের লোহার চাকা সংযুক্ত আছে। এর মাধ্যমে মেশিনকে খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। মেশিনটির ওজন 96 কেজি। এর সাথে আমরা সৌজন্যমূলক এবং খুচরা যন্ত্র হিসেবে 2টি ব্লেড সরবরাহ করছি। এর সাথে সংযুক্ত মোটর 100% কপার নির্মিত, 85% কার্যকরী এবং বিদ্যুৎ সাশ্রয়ী। মোটরটি সুরক্ষার জন্য TEF নামক উন্নত প্রযুক্তি সংযোজন করা হয়েছে এবং এর প্রোটেকশনের জন্য IP54 গ্রেডে উন্নীত করা হয়েছে। এই পর্যায়ে আমরা এই মেশিনের রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানব। এই মেশিনের সাথে বেশ কিছু মুভিং যন্ত্র, যেরকম পিনিয়ন এবং বেয়ারিং সংযুক্ত থাকে। দীর্ঘমেয়াদী এই বেয়ারিং এবং পিনিয়নের কার্যকারিতা সুরক্ষিত রাখার জন্যে নির্দিষ্ট সময় পরপর এই বেয়ারিং এবং পিনিয়নগুলোর গ্রিজিং পয়েন্টে নির্দিষ্ট সময় পরপর গ্রিজিং এবং অয়েলিং করতে হবে। দেখছিলেন চাপ কাটার মেশিনের পরিচালনা, ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ টিপস। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ।